আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানানো হবে যে কবরের জীবন কেমন হবে, কবরে কিভাবে শাস্তি দিবেন এবং কিভাবে শান্তি দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর আমরা মানুষকে পচনশীল লাশ মনে করি, বস্তুত তারা লাশ নয়, বরং জীবিত থাকে। তবে তাদের জীবন আমাদের এই পার্থিব জীবনের সম্পূর্ণ বিপরীত। বিশ্বনবী বলেছেন, মৃতের হাড় ভাঙ্গা জীবিতের হাড় ভাঙ্গার মতোই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো একটি কবরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে বললেন, এই কবরে সমাহিত ব্যক্তিকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের লাশ চৌখাটে রেখে কবরস্থানে নেওয়ার জন্য যখন তা কাঁধে করে বহন করে, তখন সে পুণ্যবান হলে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি সে পুণ্যবান না হয়, তাহলে নিজের পরিবার পরিজনকে বলে, হায় আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী তার এই কথা শুনতে পায়। আর যদি মানুষ শুনত, তাহলে অবশ্যই তারা বেহুশ হয়ে পড়ত। মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের জীবনে যে সময় অতিবাহিত হয় তাকে বরজখ বা কবরের জীবন বলা হয়ে থাকে। সাধারণত মানুষ যেহেতু মৃতদেরকে কবরে সমাহিত করে, সেহেতু হাদিসের ভাষায় বরজখকালের শান্তি ও শাস্তিকে কবরের আযাব নামেই উল্লেখ করা হয়েছে। পূর্ণ জামানায় এক ব্যক্তি খুব গুনাহের কাজ করত। তার মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার পুত্রদের এই ওসিয়ত করে, তোমরা আমার এই দেহকে আগুনে জ্বালিয়ে দেবে, আর আমার ছাইগুলো অর্ধেক বায়ুমণ্ডলে উড়িয়ে দেবে এবং বাকি অর্ধেক সমুদ্রের গভীরের পানিতে মিশিয়ে নিঃশেষ করে ফেলবে। এরপর আরও বলল, আল্লাহ তাআলা এরপরেও আমাকে জীবিত করতে যদি সক্ষম হন, তাহলে অবশ্যই আমাকে এমন কঠোর শাস্তি দেবেন যা আমাকে ছাড়া ত্রিভুবনে আর কাউকে দেবেন না। লোকটির মৃত্যুর পর পুত্রগণ পিতার অন্তিমকালের ওসিয়ত মতো কাজ করল। অতঃপর আল্লাহ তাআলা তাকে সমুদ্রকে ওই ভস্যগুলোকে একত্রিত করার নির্দেশ দিলেন। সমুদ্র তা একত্রিত করল। এমনইভাবে স্থলভাগের বায়ুমণ্ডলকে ভস্যগুলো একত্রিত করার নির্দেশ দিলে সেও তা একত্রিত করল। তখন আল্লাহ তাআলা উভয় স্থানের ভস্য একত্রিত করে তাকে জীবিত করলেন। অতঃপর তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন ওসিয়ত কেন করলে? সে বলল, হে আমার প্রতিপালক, আমি যে তোমার শাস্তির ভয়ে এরূপ করেছি। অতঃপর আল্লাহ তাআলা তার এমন ভয়ের কথা শুনে তাকে ক্ষমা করে দিলেন। হাদিসের বর্ণনা দ্বারা এও জানা যায় যে মৃত্যুর পর মুমিন বান্দারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন, আর নবাগত মৃত মুমিন ব্যক্তির কাছে অপরাপর মুমিন ব্যক্তিরা এসে জিজ্ঞেস করে, অমুকের অবস্থা কি, সে কি অবস্থায় আছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কারো মৃত্যু হলে কবরের জীবনে তার মৃত সন্তানেরা তাকে এমনভাবে সংবর্ধনা জানায় যেরূপ পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সংবর্ধনা জানায়। হযরত সাবেত বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারো মৃত্যুর পর কবর জীবনে তার পূর্বের মৃত নিকট আত্মীয়গণ তার কাছে এসে তাকে ঘিরে ধরে। তারা পরস্পর এত বেশি খুশি হয় যেমন পার্থিব জীবনে বহিরাগত কারো কাছে আগমন হলে তার সাথে সাক্ষাতে খুশি হয়ে থাকে। হযরত কায়েস ইবনে কাবায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কেউ মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করলে তাকে অন্যান্য মৃতদের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করে এবং তার কবরের পাশে বসে, কবর সমাহিত ব্যক্তি তাকে তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী চলে আসা পর্যন্ত তাকে চিনতে ও বুঝতে সক্ষম হয়। হযরত উম্মে বাশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মৃতরা কি একে অপরকে চিনতে পারে? তিনি বললেন, তোমার কল্যাণ হোক। যেসব মুমিনের আত্মা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, জান্নাতে সবুজ পাখির হৃদয়ের অভ্যন্তরে অবস্থান করে, এখন বুঝে নাও
পাখিরা যদি বৃক্ষে থাকতে একে অপরকে চিনতে পারে, তাহলে মুমিনের আত্মাসমূহ একে অপরকে চিনতে পারবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ শিক্ষা শুরু করে শেষ করার পূর্বেই মারা যায়, কবরের একজন ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দেন, আর সে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন সে সম্পূর্ণ কোরআনে হাফেজ হবে। যারা এই পার্থিব জীবন পুণ্যময় কর্মে অতিবাহিত করবে এবং মৃত্যুর পরের জীবনের প্রতি দৃঢ় বিশ্বাস করবে, এই দুনিয়ার প্রতি তাদের মন আকৃষ্ট হয় না। তারা ইহকালের চেয়ে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দেয়। আর যারা পার্থিব জীবনকে খারাপ ও অন্যায় কাজে অতিবাহিত করে, তারা মৃত্যুর কথা স্মরণেই ভয় পায়। সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমরা মৃত্যুর সম্পর্কে কেন ভীত হই, বলবে কি? তিনি বললেন, এর কারণ হচ্ছে তোমরা দুনিয়াকে খুব সুন্দরভাবে আবাদ করো এবং পরকালকে বরবাদ করো, এবং আবাদকৃত জায়গা হতে বরবাদকৃত জায়গা যাওয়া পছন্দ হয় না। মুমিনের জন্য মৃত্যুকে উপকটন বলেছেন। তিনি আরও বলেছেন, যে মানুষ মৃত্যুকে খারাপ জানে ও অপছন্দ করে, অথচ দুনিয়ার ফিতনা ফাসাদ ও আল্লাহর পরীক্ষায় নিপতিত হবার চেয়ে তার জন্য মৃত্যু উত্তম। মৃত্যু যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নিরাপদ হওয়া যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মানুষের দুনিয়া হতে ইন্তেকাল করে পরকালে চলে যাওয়ার উদাহরণ হচ্ছে শিশু যেমন মায়ের সংকীর্ণ ও অন্ধকার জঠর হতে জন্ম লাভ করেন, পার্থিব জগতের আলো বাতাসের ও সুন্দর পরিবেশে চলে আসে, অনুরূপভাবে মানুষ দুনিয়ায় অশান্তিময় জীবন হতে ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব মাথা মুবারক উঠিয়ে বললেন, কবরের শাস্তি হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। এ কথা তিনি 3 বার বললেন। অতঃপর বললেন, মুমিন বান্দার যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখ হয়, তখন আকাশ হতে তার কাছে ফেরেশতার আগমন ঘটে, যাদের চেহারা হবে সূর্যর ন্যায় সমুজ্জ্বল। তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও জান্নাতের সুঘ্রাণ। এই ফেরেশতাগণ মুমূর্ষু ব্যক্তির দৃষ্টির শেষ সীমানায় গিয়ে বসে। অতঃপর মালাকুল মউত ফেরেশতার আগমন হয়। সে এসে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত এবং তার সন্তুষ্টির পানে দেহ থেকে বের হয়ে আসো। তখন মুমিন ব্যক্তির আত্মা খুব সহজেই এমনভাবে দেহ থেকে এসে বের হয় যেমন করে কলসি থেকে পানির ফোঁটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে। অন্তত মালাকুল মউত তা বরণ করে ফেলেন। অতঃপর মালাকুল মউত হাতে নেওয়ার পর তিনি তা দূরের অপেক্ষামান অন্যান্য ফেরেশতাদের হাতে ছেড়ে দিতে না দিতেই মুহূর্তের মধ্যেই তারা সে আত্মাকে জান্নাতের কাফন ও সুঘ্রাণ জড়িয়ে আসমানের দিকে চলে যান। এই সুঘ্রাণ সম্পর্কে নবীজি বলেন, পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেশক। তাদের সাথে আনিত সুঘ্রাণ মেশকের মতোই উত্তম। তারা প্রথম আকাশে পৌঁছালে আকাশের দুয়ার খুলে দেওয়া হয়। অতঃপর তারা এই আত্মাকে নিয়ে সপ্তম আকাশে পৌঁছান। এ সময় প্রত্যেক আকাশের ফেরেশতাগণ তাকে অন্য আকাশ পর্যন্ত বিদায় দেওয়ার অভিনন্দন জানান। সপ্তম আকাশে উপনীত হলে আল্লাহ তাআলা বলেন, আমার এ বান্দার নাম ইল্লিনের দরফাতে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যাও, কেননা আমি মাটি দ্বারা মানুষ তৈরি সৃষ্টি করেছি এবং সে মাটিতেই তাকে ফিরিয়ে দেব, আর সে মাটি থেকেই তাকে দ্বিতীয়বার উত্থান করব। অতঃপর তার আত্মাকে তার দেহে রাখা হয়। তারপর তার কাছে 2 জন ফেরেশতার আগমন ঘটে। তারা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে? সে বলে, আল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রতিপালক। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হয়, এ ব্যক্তিকে? উত্তরে সে বলে, ইনি আল্লাহ তাআলার রসুল। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়,
তোমার আমল কি? সে বলে, আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছি আর তা বিশ্বাস করেছি। এরপর আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন, আসলে যা আল্লাহর ঘোষণা, আমার বান্দা সত্য বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাফন পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতঃপর তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। সে দরজা দিয়ে জান্নাতের সুঘ্রাণ এসে তার কাছে পৌঁছায় আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হবে। এরপর খুব সুন্দর পোশাক পরিহিত ও পবিত্র সুঘ্রাণ মাখা এক ব্যক্তি এসে তার কাছে বলবেন, তুমি সুখ ও আনন্দে ও প্রশান্তির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। এ হচ্ছে সেই দিনের আগমনের সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুমিন ব্যক্তি তখন জিজ্ঞেস করবেন, তুমি কে? বস্তুত তোমার চেহারা খুব সুন্দর এবং উত্তম চেহারা বলার যোগ্য। তখন সে উত্তরে বলে, আমি তোমার পূর্ণ কর্ম। তখন মুমিন ব্যক্তি আনন্দে বলবে, হে আমার প্রতিপালক, কিয়ামত কায়েম করুন। হে আমার প্রতিপালক, কিয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের সাথে মিলিত হতে পারি।